কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন জেলার হাটগুলোতে পশুর সংখ্যা বাড়লেও এখনও জমে ওঠেনি বেচা বিক্রি। বিভিন্ন হাট ঘুরে দাম যাচাই করছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, একটু জানাবেন রাজশাহীর হাটে এবার কেমন দেখছেন পশু আমদানি, আর ভারত থেকে গরু আসছে কিনা রাজশাহীর বাজারে? আমি এখন অবস্থান করছি রাজশাহীর সবচেয়ে বড় যে পশুর হাট, সিটি হাট। সেটি এখানে অবস্থান করলো। এখন পর্যন্ত হাট জমজমাট বলতে যেটি বোঝায় সেটি কিন্তু এখনো সেই রূপটি নেয়নি, এবং হাতে ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। খুব বেশি সময় নেই, তারপরেও এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন, মূলত যারা হাটে ইজারাদাররা রয়েছেন, তারা বলছিলেন যে আগামী শনিবার রোববার থেকে হয়তো হাটটি পূর্ণাঙ্গভাবে জমে উঠবে। তবে একদমই যে ফাঁকা সেটি নয়, বেশ কিছু গরু এখানে এসেছে। এখানে এবার গেলবারের তুলনায় হাটে গরু যেগুলো দেখেছি আমরা, সেগুলোর দাম বেশ চওড়া। এখন পর্যন্ত আমরা দেখেছি যে 6 মণ বা 8 মণের যে গরুগুলো রয়েছে সেগুলো 2.5 লাখ টাকার উপরে দাম চাওয়া হচ্ছে। প্রায় 2,60,000 থেকে 70,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যেটি 4 মণ বা 3.5 থেকে 4 মণের গরু হবে, সেটি দাম চাওয়া হচ্ছে 1,80,000 থেকে 2 লাখ টাকা। এবং এর আগে আমরা দেখেছিলাম যে এখানে মূলত বুধবারে যে হাটটি ছিল সেখানে আমরা দেখেছিলাম যে গরু যে মাঝারি আকৃতির গরু, সেটির চাহিদাই সবচেয়ে বেশি। এসে ক্রেতারা মূলত মাঝারি আকৃতির গরুর দিকেই তাদের আকর্ষণ বা সেটি নিয়ে বেশি দাম দর করতে দেখে গেছে। আরেকটি হচ্ছে যে রাজশাহী সীমান্তলগ্ন এলাকা, এবং এখানে এইবার ভারতীয় গরুর আধিপত্য খুব একটা নেই, বা একদম নেই, অনেকটা নেই বললেই চলে। আমরা এখন পর্যন্ত গেল যে কয়েকটি হাট গেছে সেখানে ভারতীয় গরু আমরা দেখতে পাইনি। মূলত দেশীয় যে গরুগুলো রয়েছে সেগুলোই এখানে দেখেছি আমরা এখন পর্যন্ত। সেই সাথে এই হাটের ব্যবস্থাপনার প্রসঙ্গ যদি বলা হয়ে থাকে, রাজশাহী সিটি হাট সহ অন্যান্য যে হাটগুলো রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সেই সাথে সাদা পোশাকি নজরদারি রয়েছে, কারণ এখানে মলম পাটির দৌরাত্ম্য হাটগুলোতে সবচেয়ে বেশি থাকে। এই বিষয়টি নিয়ে প্রশাসনের সতর্ক অবস্থান, এটি কিন্তু দৃশ্যনীয়। সেই সাথে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে চিকিৎসকদের যে একটি বুথ সেখানে রয়েছে, যে কোনো পশু কোনো ক্রেতা যদি মনে করেন যে সেটি অসুস্থ কিনা যাচাই করার জন্য সেখানে তাদের সহযোগিতা নিতে পারবেন। এবং হাটে যে জাল টাকার প্রসঙ্গ যেটি আসে, সেটিও কিন্তু শনাক্তকরণের যে মেশিন, সেটিও কিন্তু আমরা দেখেছি হাটগুলোতে এরই মধ্যে সেটি রয়েছে। তো এখন পর্যন্ত হাট খুব বেশি জমে ওঠে না। রাজশাহী সিটি হাট সহ অন্যান্য যে হাটগুলো রয়েছে খুব জমে না উঠলেও এখন পর্যন্ত যে পশুগুলো হাটে আমরা দেখেছি সেগুলোর দাম তুলনামূলকভাবে গেলবারের তুলনায় বেশ চড়া। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যে চাহিদার তুলনায় প্রায় 1 লাখ গরু কিন্তু রাজশাহীতে উদ্বৃত্ত রয়েছে, এবং তারা বলছিলেন যে পশুর কোনো সংকট পড়বে না। ভারত থেকে বা অন্যান্য থেকে আমদানিকৃত কোনো পশুর উপরে চাহিদা নয়, বরং স্থানীয় পশুই উদ্বৃত্ত রয়েছে। এখানে পশুর কোনো সংকট নেই। এ ছিল সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে পশুর কোনো সংকট হবে না। মুস্তাফিজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু সিরাজগঞ্জের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী দিলীপ কুমার। দিলীপ, একটু জানাবেন, রাজশাহীর চিত্র শুনছিলাম, সেখানে এখন পর্যন্ত বেচা বিক্রি তেমন জমে ওঠেনি। সিরাজগঞ্জের কি পরিস্থিতি? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শমশেরপুরের হাটে। এই হাটটি আসলে স্থায়ী একটি হাট এবং প্রতি সোমবার এই হাটে বসে। তবে কোরবানির ঈদ উপলক্ষে আজকে কিন্তু শুক্রবারে বিশেষ হাট বসানো হয়েছে। আমি যদি আপনাকে এখন দেখাই যে আসলে এই যে গরুর হাটটি যেটি রয়েছে, সেই হাটটি কিন্তু গরু এবং ছাগল দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। পাশাপাশি আমরা দেখেছি যে হাট ছাড়িয়ে কিন্তু এইখানকার যে সড়ক এবং পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানেও কিন্তু গরু তোলা হয়েছে। এবং এখানে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু আসলে যারা বিক্রেতা তারা তাদের খামারিরা পশু নিয়ে এখানে এসেছেন, কিন্তু যে বেচা বিক্রি এখনো কিন্তু এখানে শুরু হয়নি। এই হাট ঘুরে আমরা যেটা দেখেছি, এখানে হচ্ছে ছোট এবং মাঝারি সাইজের গরুটি বেশি তোলা হয়েছে, এবং বড় এবং অধিক বড় যেগুলো সেগুলো কম। এখানে আমরা কথা বলে দেখেছি যারা বিক্রেতা আছে, তারা বলেছে যে এখানে আসলে 1 লাখ থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার যে গরু, সেই গরুর চাহিদাগুলো বেশি রয়েছে। তবে বেশি মূল্যের গরু এখানে আসে না। এবং আমরা দেখি যে দূর দূরান্ত থেকে যারা প্রান্তিক খামারি আছে, কৃষক আছে, তারা কিন্তু এই যে কুচুর শমশেরপুরে হাটে সেখানে গরু নিয়ে এসেছে। তবে এখনো বেচা বিক্রি শুরু হয়নি। আমরা হাট ঘুরে দেখেছি যে এখানে হাট কমিটি যারা আছে তাদের প্রচুর পরিমাণ ভলেন্টিয়ার রয়েছে। তবে প্রশাসনে আমরা এখন পর্যন্ত কোনো পুলিশ কিন্তু আমরা এই হাটে দেখিনি নিরাপত্তার জন্য। এবং আমরা দেখেছি যে এখানে কিছু গ্রাম্য পুলিশ রয়েছে যারা আসলে করছে। এখানে আমরা দেখেছি গত হাটে কিন্তু এখানে কয়েকজন পকেট মার ধরেছিল, এবং সেটি হাট কমিটি যারা তারা পুলিশ। আমরা এই গরুর হাটে কোরবানির সময় জাল টাকার একটি প্রভাব দেখে থাকি। তো এই সিরাজগঞ্জের হাটগুলোতে জাল টাকার নির্ণয়ের কোনো মেশিন বা কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা?
সেই বেচা বিক্রিতে বাড়বে। দিলীপ, একটু জানতে চাচ্ছিলাম, কোরবানির সময় আমরা পশুর হাটে জাল টাকার প্রভাব দেখে থাকি, তো সিরাজগঞ্জের বাজারে জাল টাকার নির্ণয় বা জাল টাকা ধরার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আছে কিনা? আমরা জানি যে এই হাটের যে জাল টাকার যে ছড়াছড়ি হয়, কিন্তু এই যে হাটটি রয়েছে সমেশপুরের যে হাটটি একটি বড় হাট বসেছে, কিন্তু এই হাটে কিন্তু আসলে প্রাণী সম্পদের তেমন কোনো আমরা বুথ দেখিনি, নিরাপত্তা বাহিনীর যে বুথ সেটাও দেখিনি, এবং জাল টাকা শনাক্তকরণের জন্য প্রশাসনিক যে ব্যবস্থা সেগুলো কিন্তু আমরা দেখিনি। আমরা এক প্রকার দেখেছি যে এখানে মূলত যে হাট কমিটি যারা, তারাই স্বেচ্ছাসেবকের মাধ্যমে যে হাটের যে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতকরণ সেটাই করছে, কিন্তু আসলে প্রশাসনিক বা আইন শৃঙ্খলা বাহিনী তেমন নজরদারি নেই কিন্তু এই সমেশপুরের হাটে। দিলীপ এবং মুস্তাফিজ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।